আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বলতেছি, আমাদের দেশের ভিতরে আমরা যারা রাজনীতি করি, বড় বড় রাজনীতিবিদরা কোথাও যদি প্রোগ্রাম করে, ওই প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে, টেগর করে, সাইনবোর্ড, অনেক কিছু জায়গায় জায়গায় এগুলা ব্যয় করতেছে। আসলে আমার একটা কথা, যদি আপনাদের মাঝে যদি জনপ্রিয়তা হয়ে থাকি, তাহলে তো আমার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করার কোনো প্রশ্নই আসে না। আমি ব্যয় করব, কোথায় ব্যয় করব? ব্যয় করব সঠিক জায়গায়, যেখানে দরকার ওই জায়গায় ব্যয় করব। আমি যদি একটা সমাবেশ করতে চাইতেছি, ওই সমাবেশের ভিতরে আমি যাব, সাধারণ যেটা করণীয় দরকার ওইটা করব, ওইটার পরিপ্রেক্ষিতে আমার যা বলা আমি বলবো, যা কাজ করার আমি করব। ওইটা ফুটিয়ে তোলেন। কেন এই দলগুলা সাইনবোর্ডের অনুযায়ী, সাইনবোর্ডের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফুল দিয়া সাজানো, হ্যাঁ, ইয়াগুলা, প্যান্ডেলগুলা, এগুলার পিছনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ব্যয় করতেছে, এগুলা কার টাকা? দেখেন, আমাদের সাধারণ জনগণের টাকা। এই টাকাগুলোই কিন্তু ব্যয় করতেছে এই প্যান্ডেলের ভিতরে, সাইনবোর্ডের ভিতরে, এগুলা। তো আমি বলবো, যদি আমরা জনগণের ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের কাজ থাকবে জনগণের কাজ করা। জনগণে কি চায় ওই জিনিসটা আমরা করে দেওয়া, তাহলে আমরা জনপ্রিয় হবে। আমাদের দরকার নেই তো এত লক্ষ লক্ষ কোটি টাকা সাইনবোর্ড টাঙ্গানো, তারপরে কি জানি স্টেজের ভিতরে ফুল দেওয়া সাজানো, এই সেই করার দরকার না। যদি মানুষের ভালোবাসা পেতে চান, মানুষের কাতারে থাকেন, তাহলে দেখবেন ভালোবাসা পাবেন। ভালোবাসা এইভাবেই আসে। যদি আপনি অর্জন করতে পারেন ভালোবাসা দিয়ে, তাহলে আপনার ওই সাইনবোর্ড আর ওই ফুল দিয়ে ঠাকুর দিয়ে সাজাইলে যে আপনি যে একটা ফুলের মতন পবিত্র হয়ে গেছেন, এটা বল। তা আমি বলবো তাদেরকে, জনগণ অন্ততপক্ষে এই ধারণাটা নেন। উনি যদি একটা ভালো ব্যক্তি হতে, ওনার দরকার নাই তো একটা স্টেজের ভিতরে ফুল দেওয়ার সাজিয়ে করে ওনাকে সংবর্ধনা দেওয়া দরকার নাই। উনি যদি ভালো হয়ে থাকবে, জনগণের ভালোবাসা ওনার প্রতি এইভাবেই আসবে, ওনাকে এইভাবে সাপোর্ট করে যাবে। তা আমি বলবো আমাদের জনগণের উদ্দেশ্যে, আমরা যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি অপচয় করব না দেশের সম্পদ, অপচয় করব না দেশের টাকা, আপনারা আমার টাকা, ওই ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ ভোট দিব। ওই ব্যক্তিকে আমরা চাই এই চেয়ারে বসার জন্য। যদি আমার কথাগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।